হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শিফাস কিচেন। আমার আজকের রেসিপি পারফেক্ট প্লেন পোলাও রেসিপি। এভাবে পোলাও রান্না করে খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। তাহলে চলে যাওয়া যাক মূল প্রস্তুত প্রণালীতে। প্রথমেই একটা প্যানে দিয়ে দিব তেল 1 কাপ, তারপর দিয়ে দিব ঘি 1 টেবিল চামচ। ঘিটা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসবে। তারপর নিয়ে নিব তেজপাতা 3টি মাঝখান থেকে কেটে, দারচিনি 4 টুকরা, লবঙ্গ 7 থেকে 8টি, তারপর নিয়ে নিয়েছি ছোট এলাচ মুখ ফাটানো 10 থেকে 12টি। এই সব গরম মশলা আমি একসাথে প্যানে দিয়ে দিব। তারপর এগুলো ভেজে নিব যতক্ষণ না গরম মশলার সুন্দর একটা ফ্লেভার বের হবে। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি হাফ কাপ। পেঁয়াজ কুচি দেওয়ার পর পেঁয়াজ হালকা ভেজে নিব। খেয়াল রাখবেন পেঁয়াজ যেন বেশি ভাজা না হয়ে যায়। এ পর্যায়ে আমি দিয়ে দিব পোলাওর চাল। পোলাওর চালটা কিন্তু আমি ভালো করে ধুয়ে আধা ঘন্টা পানি ঝরিয়ে রেখেছিলাম। পোলাও চাল দিয়ে এটা ভালো করে ভেজে নিতে হবে। এটা ভাজতে ভাজতে যখন সনসন একটা আওয়াজ হবে তখন বুঝে নিতে হবে পোলাও চালটা ভাজা হয়ে গিয়েছে। পোলার চাল ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ। আদা রসুনের পেস্ট দিয়ে এটা ভালো করে আবারও মিক্সড করে নিব। আমার পোলাও চালটা কিন্তু প্রপারলি ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি পানি দিয়ে দিব এর মধ্যে। ফুটন্ত গরম পানি দিয়ে দিব আমি 10 কাপ, অর্থাৎ চাল যতটুকু নেবেন তার ডাবল পানি দিয়ে দিতে হবে। সেক্ষেত্রে চালটা পুরানো বা নতুন কিনা তার উপরেও কিন্তু পানির পরিমাণটা নির্ভর করবে। এ পর্যায়ে আমি দিয়ে দিব এর মধ্যে লিকুইড দুধ 1 কাপ। তারপর আমি দিয়ে দিব ফ্লেভারের জন্য কাঁচামরিচ 10 থেকে 12টি। তারপর দিয়ে দিব কিশমিশ 2 টেবিল চামচ। তারপর দিয়ে দিব কেওড়া জল 2 টেবিল চামচ ফ্লেভারের জন্য। তারপরে দিয়ে দিব গোলাপ জল 2 টেবিল চামচ। যারা পোলাওয়ে কেওড়া বা গোলাপ জল পছন্দ করেন না তারা এটা স্কিপও করতে পারেন, তবে দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগবে। তারপর হালকা নেড়ে চেড়ে দিব। তারপর এর মধ্যে দিয়ে দিব লবণ স্বাদ মতো। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত পানি শুকিয়ে না যায়। এ পর্যায়ে ঢাকনাটা খুলে দিব। দেখতেই পাচ্ছেন পানি কিন্তু শুকিয়ে গিয়েছে। তারপর আবারও একটু ভালো করে পোলাওটা নেড়েচেড়ে নিব। তারপর আমি আবারও ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত পোলাওটা প্রপারলি না হয়ে যায়। এ পর্যায়ে আমার চুলাটা কিন্তু লো আঁচে ছিল। দেখতেই পাচ্ছেন আমার পোলাওটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি একটু ভালো করে নেড়েচেড়ে নিব। দেখতেই পাচ্ছেন পোলাওটা কিন্তু ঝরঝরে হয়েছে এবং প্রপারলি সিদ্ধও হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি আবারও উপর থেকে ফ্লেভারের জন্য ছড়িয়ে দিব ঘি 1 টেবিল চামচ। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব উপর থেকে ছড়িয়ে পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর আমি আবারও ঢেকে রেখে দিব দমে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আবারও ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন আমার পোলাওটা কিন্তু একদম রেডি। আপনারা কিন্তু অবশ্যই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। এবং আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।